ফেরাউনের দলের লোকেরা মুসা নবীর কলমা পড়ল না, মুসলমান হলো না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলতে আছেন, ও মুসা, তুমি এই মিশর ছেড়ে তুমি রওনা হয়ে যাও, এই জায়গাতে তোমাকে আর থাকতে হবে না। তোমার দলবলকে নিয়ে তুমি দিনের বেলাতে যাবে না। ফেরাউনের দলের লোক যদি দেখে নাই তোমাদেরকে ধরে নেবে, তোমাদেরকে পাকড়াও করে নেবে। অতএব তোমরা রাত্রি বেলায় গভীর রাত্রিতে তোমরা মিশর থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে তোমরা রওনা হয়ে যাও। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া মুসা নবীর উপরে যখন এই ওহে আসলো, মুসা নবী নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এই দেখেন হুজুর হাজির হয়ে গেছে, তার মানে বক্তব্য সমাপ্ত করতে হবে, অল্প সময়ের মধ্যে বক্তব্য সমাপ্ত। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসা নবীকে বলতে আছেন, ও মুসা, তুমি এই মিশর থেকে রওনা হয়ে যাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তিনার দলবলকে সঙ্গে করে নিয়ে রাত্রি বেলায় আপনার ওই মিশর থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে আপনার রওনা হয়ে গেলেন গো। রওনা হয়ে রাস্তা দিয়ে চলতে চলতে আপনার রাস্তা ভুলে গেছেন গো, রাস্তা আর খুঁজে পাই না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া কেন রাস্তা খুঁজে পাই না? ওইদিকে হযরতে ইউসুফ নবী বনি ইসরাইল গোত্রের মানুষকে বলেছিল, শোনো গো, তোমরা যখন এই মিশর ছেড়ে যখন তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে তোমরা রওনা হয়ে যাবে, তখন আমার লাশটাকে তোমরা সঙ্গে করে নিয়ে যেও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসা নবী বলতে আছেন, তোমরা কি কেউ জানো গো ইউসুফ নবীর মাজারটা কোন জায়গাতে আছে? এক ব্যক্তি বলতে আছেন, হুজুর গো, একজন মেয়ে মানুষ জানে, তাকে ডাকা হলো, তাকে জিজ্ঞাসা করতে আছে, ওগো আল্লাহর বান্দি, বলো বলো ইউসুফ নবীর মাজারটা কোন জায়গাতে আছে? ও আল্লাহর বান্দি বলেন, হুজুর গো, আমি বলবো, কিন্তু একটা কারণ রয়েছে, যদি আপনি মারেন তাহলে আমি বলে দেব কোন জায়গাতে ইউসুফ নবীর মাজারটা রয়েছে। হুজুর গো, একটু দয়া করে বলুন, কিয়ামতের দিনে যখন বান্দা বান্দীদেরকে জান্নাতে যাবে, আপনি যখন আল্লাহর জান্নাতে থাকবেন, তখন আপনার সঙ্গেও আমি জানো, আপনার সঙ্গে জানো আমি জান্নাতে থাকি। জোরে বলুন, হুজুর, আপনার সঙ্গে আমি জানো জান্নাতে থাকি। আল্লাহ বলতে আছেন, মুসা, তুমি কবুল করে নাও। মেয়েটা যে কথা বলেছে একটু কবুল করে নাও, তাকে তোমার সঙ্গে জান্নাতে রাখবে, তোমার বান্দি হয়ে থাকবে, তোমার খেদমতগার হয়ে থাকবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই মেয়েটা বলল, হুজুর গো, ওই জায়গাতে ইউসুফ নবীর মাজারটা রয়েছেন। হযরতে মুসা নবী তিনি গিয়ে জানো আপনার ওই লাশটাকে সঙ্গে করে নিয়ে আপনার জানো রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন। যেতে যেতে আপনার সকাল হয়ে গেছে। ওইদিকে ফেরাউনের দলের লোকেরা বলতে আছে, কি ব্যাপার, মুসা নবী কই, বনি ইসরাইল গোত্রের লোকেরা কই? সবাই তো চলে গিয়েছে মনে হচ্ছে। চল রে চল, পিছন পিছন ধাকর, কোথায় গেল বনি ইসরাইলের গোত্রের লোকেরা, কোথায় চলে গেল? বেরাদার তারা পেছন পেছন বের হয়ে গেছে। ওইদিকে মুসা নবী নীল নদীর ধারে আপনার তিনা দলবলকে সঙ্গে করে নিয়ে আপনার পৌঁছে গেছে। দেখতে আছেন নীল নদী, এইদিকে তো ফেরাউনের দলের লোকেরাও চলে আসছে। এই নদী পার হবো কিভাবে? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা তুমি একবার নদীতে মেরে দাও, রাস্তা তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বনি ইসরাইল গোত্রের লোকেদেরকে বলতে আছেন, আল্লাহ বলেছেন এই নদী দিয়ে রাস্তা তৈরি হবে। তারা বলতে আছেন, হুজুর গো,
12টা বংশের লোক রয়েছে, একটা রাস্তা দিয়ে আমরা এত লোক সবাই যেতে পারবো না। ফিরআউনের দলের লোকেরা এসে আমাদেরকে ধরে নেবে। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, মুসা তুমি ওই নীল নদীতে একবার লাঠিটা মারো, 12টা রাস্তা তৈরি হয়ে যাবে। মুসা নবী লাঠিতে আঘাত করেছেন নদীর মধ্যে, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা নবীর দলের লোকেরা আপনার নদী দিয়ে আপনার পার হয়ে গেল গো। শর্টকাটে বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, মুসা নবীর দলের লোকেরা আপনার ওই নদী দিয়ে পার হয়ে গেল। ওই দিকে আপনার ফেরাউনের দলের লোকেরা এসে হাজির। কি ব্যাপার, এ তো মুসা নবীর মজেজা, এটা যাবো না রে, এই নদীতে রাস্তা রয়েছে, যদি যাই হয়তো ডুবে যেতে পারে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া কিন্তু তার দলের লোকেরা বলছে হ্যাঁ চলেন, কিছু হবে না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া এবার তারা ওই নদীর মধ্যে আপনার নেমে গেছে। তারা ধরতে যাচ্ছে মুসা নবীর দলের লোকেদেরকে। মুসা নবী যখন তিনার দলের লোকেরা সবাই আপনার নদী থেকে পার হয়ে উপরে উঠে গেছে, তো মুসা নবী বলতে আছে, এই পানি, তোর ধর্ম কি চলাচল করা, তো আবার দাঁড়িয়ে রয়েছি কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার পানি চলতে আরম্ভ করলো। ফেরাউনের দলের লোকেরা ওই নীল নদীতে আপনার ডুবে সবাই মারা গেল। ফেরাউন তখন বলতে আছে, আল্লাহ বাঁচাও, তোমার উপরে ঈমান আনছি, আমি মুসা নবীর কলমা পড়ছি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তখন আল্লাহ বলতে আছেন, এই ফেরাউন তুই তো খুব খোদাই দাবি করছিলি, খুব তো খোদাই দাবি করছিলে, বাঁচ এবার কার হাত থেকে বাঁচি। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আল্লাহ বলতে আছেন, এ ফেরাউন তোকে এই নদীতে ডুবিয়ে মারবো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ওই নদীতে ফেরাউনকে আপনার তার দলবলকে সবাইকে ওই নদীতে আপনার ডুবিয়ে মারবে। ব্রাদার আরো আছে কিন্তু বলবো না। ব্রাদার হুজুর হাজির হয়ে গেছেন, একটি ছন্দ বলেই বক্তব্য সমাপ্ত, আগামী কালকেও শুনতে পাবেন।